পলা সুইচ গেটের যে অবস্থা ভাই অকল আমরা আর বহরিয়া ওর ডুবি যাইতে বেশি সময় লাগতো না। আমি আপনার দৃশ্যগুলো আমি দেখাইতে আছি। দেখো সব দিকে জল ঢুকের, বান্ধর নিচে দিয়া উফরে দিয়া সুইচ গেটের নিচে দিয়া। এখন আমি আপনারা দেখাই মুভ যে বরাক নদীর জলে, এই যে পলা সুইচ গেটের সাইডে যে বরাক নদীর জলে দেখো এই সাইডের ঘরগুলা সব ডুবি গেছে। এখন আমি আপনারা পয়লা বরাক নদীর জলে যে ডুবাইল ঘরগুলা আমি দেখাই আপনারা, আগে আপনারা বুঝতে পারবা যে পানির প্রেশার কতখান। আর এই যে আমরা যে একটা গেট ভাঙ্গা, আর এই গেট ভাঙ্গায় ফলা নদীর সুইচ গেট দিয়া যে জল ঢুকছে, যে ভয়ঙ্কর হিসাবে জলটা ঢুকে, আপনারা দেখলে বুঝতে পারবা যে আমরা বখরিয়াওর প্রায় অর্ধেক গড় বাড়ি ডুবি গেছে। আপনারা এগুলা দৃশ্য দেখলে বুঝতে পারবা। আর পুরা সম্পূর্ণ প্রায় 100-র বেশি গ্রাম আছে এই বখরিয়াওর অঞ্চলের ভিতরে, 100-150 গ্রাম আছে। এইগুলা সব এইরকম যদি জল ঢুকেতে বেশি সময় লাগতো না, আপনার পুরা বখরিয়াওটা ডুবি যাইতে। আর এখন পর্যন্ত দেখো মানুষের যে প্রায় মানুষের নৌকা নাই, নাই যাতায়াতর খুব, যে ঘর বাড়িগুলা যে ডুবাইল, মানুষের আওয়া যাওয়ার কতটুকু কষ্ট, এইরকম মানুষে পংসর দিয়া বুর বানাইয়া মানে যাওয়া আসা করার। দেখো এগুলা গড় প্রায় মানুষে 15-20 দিন থেকে মানুষ ঘর বাড়ি ছাড়া হইয়া, কেউ রেল লাইনে গিয়ে আশ্রয় নিছেন, কেউ ন্যাশনাল হাইওয়ে সড়কর কিনারো গিয়া কেউ আশ্রয় নিছেন। এগুলা আপনারা দৃশ্য দেখলে বুঝতে পারবা প্রায় গড় জল ঢুকি গেছে। আর কিছু কিছু ঘর আছে এখনো জল ঢুকতে কিছু বাকি আছে। আমি আপনারা কিছু দৃশ্যগুলা আপনারা যদি দেখেন, দেখলে বুঝতে পারবা। দেখো এইগুলা বাড়িঘর আপনারা দেখলে বুঝতে পারবা, এটা সব বাড়িঘরও প্রায় কোমর জল, হাঁটু জল, এর থেকে বেশি। এগুলা মানুষ একদম বাড়িঘর ছাড়া হইয়া অনেক দিন থেকে এখানে রেল লাইনে গিয়ে আশ্রয় নিছেন। আর কিছু কিছু ঘর বাড়ি মনে করো এখনও একটু বাবাইল আছে বা ডুবিতে এখনও সময় বাকি আছে। এগুলা গড় দেখলে আপনারা বুঝতে পারবা যে প্রায় অর্ধেকের বেশি মানে এগুলা গড় জলের নিচে ঢুকে গেছে। আর এখন পর্যন্ত যেইভাবে জল ঢুকের, এইভাবে যদি জল ঢুকে আমরার বখরিয়ার সম্পূর্ণ যা ঘর বাড়ি আছে আমরা ডুবি যেতে বেশি সময় লাগতো না। আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ জানাইমু, যাতে বা আমরার ব্লক ডিপার্টমেন্টর ব্লক অফিসার যারা আছেন তারারে কাছে একটাও জানাইমু, বা এনডিআরএফ বাহিনী দিয়া যাতে কিছু সাহায্য করা যায়। এইগুলা মানুষের অনেক বাড়িঘর আছে বাইক, খেওরের নৌকা নাই, খেওরের যাওয়ার আওয়ার সুবিধা নাই, এখানে ঘরের ভিতরে বইয়া আসেন। দেখো এগুলা বাড়িঘর, এগুলা আমি পুরা বখরিয়াওর মাঝের যেগুলা দৃশ্য আছে, আমরা তো রাস্তার সাইডে যেগুলা বাড়িঘর আছে আমরা সবে এক অন্যরে যোগাযোগ করতাম পারি, বা রাস্তার সম্মুখে যারা আছে আমরা তারারেও আমি চিন্তা করি যে হাই রে হাই এগুলা মানুষ খুব অসহায়। কিন্তু আমি যেগুলা দৃশ্য দেখাই, আর এগুলা দৃশ্য দেখো এগুলা মানুষের যাবার কোনো জায়গা নাই, কোনো সাইডে কোনো রাস্তা নাই, বাড়িঘর শুধু বাড়িঘরত টাকা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তাও নাই। অনেকের আছে নৌকা নাই, কিন্তু এগুলা মানুষ পুরা অসহায়। আমি এগুলা বাড়িঘরও গিয়া আমি এনডিআরএফ বাহিনী বা সরকারের তরফ থেকে আমি চাইমু যাতে এগুলা মানুষের কিছু খোঁজ খবর নেওয়া হয়। প্রায় মানুষ না খাইয়া আছে এগুলা ঘরের মাঝে। আপনারা চিন্তা করেন বরাক নদীর জল আয় 4-5 দিন থাকে কিন্তু জায়গা, কিন্তু এই বরাক আমরা বখরিয়াওর ভিতরে যদি জল ঢুকে, এগুলা জল যাইতে বা কমসে কম 5 দিন সময় লাগে। আর এই যে পানি যেটা আইছে, এই বন্যার জলটা আমরা প্রায় 1 মাস থাকিয়া বখরিয়াওর ভিতরে ঢুকিয়া বইছে। এই যে জায়গাগুলো আমি দেখাই, আর এইগুলা এখনও পর্যন্ত মানে একবার শুধু মানে গড়টা পানি ছাড়িয়া গেছিলো, কিন্তু আবার এই লেভেলে পানি হয়ে গেছে, আর এখন একটার পর একটা পানি বাড়তে আছে। আমি পুরা বখরিয়াওর দৃশ্য আমি আপনারা দেখাই। আর ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দেও, যাতে আমরা হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে লইয়া আমরার সিএম স্যার পর্যন্ত মানে এগুলা দৃশ্য যায়, যাতে আমরা কোনো সাহায্য পাই।